নজর এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে। টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল, আরো একবার পরিষ্কার করে বলে রাখা প্রয়োজন, 2016 এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। বাতিল হয়েছে 22,000-এর কিছু বেশি চাকরি। 2016 নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে হ্যাঁ, আর একবার বলে রাখা প্রয়োজন, এই যে চাকরিগুলো বাতিল গেছে তার মধ্যে সোমা দাস, তিনি চাকরি প্রার্থী, তাকে বাদ রাখা হয়েছে মানবিকতার কারণে। তিনি ক্যান্সার আক্রান্ত, সেই কারণে তাকে বাদ রাখা হয়েছে। বাকি সব চাকরি বাতিল। শুধু তাই নয়, 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তার মধ্যে সুদ সমেত ফেরতে হবে বেতন। যে 22,000-এর কিছু বেশি চাকরি বাতিল হয়েছে তার মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা সাউ। কিছুদিন আগেই আমরা জানি, কিছু মাস আগে তিনি চাকরি পেয়েছেন, আর এর মধ্যেই চাকরি বাতিল। কি বলছেন, কি তার রিয়াকশন, সরাসরি জানবো। আমাদের প্রতিনিধি অরিত্র আছেন, তার সঙ্গে কথা বলবেন। অরিত্র, দেখো একদমই তাই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রিয়াঙ্কা সাউ, যিনি কয়েক মাস আগেই চাকরি পেয়েছিলেন এবং যোগদান করেছেন স্কুলে। কিন্তু আজকের যে চাকরি বাতিলের সিদ্ধান্ত, সেখানে কিন্তু তার নামও রয়েছে। আমি সরাসরি তার কাছে যাব। প্রথমেই জানতে চাইবো, আপনি চাকরি পেয়েছিলেন অনেকগুলি আইনি জটিলতা পেরিয়ে, আজকে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ে আপনার চাকরিও কিন্তু বাতিলের তালিকায় পড়লো। প্রাথমিক প্রতিক্রিয়া কি? দেখুন, প্রথমেই বলবো, আমরা যখন আমাদের মহামূল্যবান ভোটদান করি তখন সেক্ষেত্রে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। কারণ সেটা যদি আমরা না করতে পারি, আমরা যদি কোনো অযোগ্য মানুষদের সেই ক্ষমতা দিই, তাহলে আমাদের ভুক্তভোগী হতেই হবে। আজকে তার দৃষ্টান্ত আমাদের চোখের সামনে। যারা দুর্নীতি করেছে এবং দুর্নীতির বিনিময়ে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, তাদের জন্য আমরা যারা যোগ্যরা এতদিন ধরে আন্দোলন করেছি, রাস্তায় বসেছিলাম এবং তারপর জুডিশিয়ারির ইন্টারভেনশনে কোর্ট অর্ডারে আমরা চাকরি পেয়েছি, তারা আজকে একইভাবে সেই লিস্টে এসে গেলাম যে আমাদের চাকরিটাও আজকে আপাতত এই মুহূর্ত অবধি আমরা যা জানতে পারছি তাতে আমাদের চাকরিটাও আর বহাল থাকলো না। এক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে আমি কোর্টের অর্ডারেই চাকরি পেয়েছিলাম এবং কোর্টের অর্ডারেই আজকে সেটা আবার বহাল নেই। তো আগামী দিনে আশা রাখবো, আমি উচ্চ আদালতের দ্বারস্থ হব। আগামী দিনে আশা রাখবো যে আমরা তো অযোগ্য নই এবং আমরা টাকার বিনিময়ে কারুর স্বপ্ন কিনিনি, কেনার চেষ্টাও কোনোদিন করিনি। একইভাবে রাস্তায় ঝড় জলে বসে থেকেছি, তারপর কোর্টের হস্তক্ষেপে চাকরি পেয়েছি এবং আবার আমাদের যথাযোগ্য জায়গা আমরা ফিরে পাবো, যারা আমরা প্রত্যেকে যোগ্য। আদালত একদম স্পষ্টত জানিয়ে দিচ্ছেন যে 17 রকমভাবে বেআইনি নিয়োগ হয়েছে এবং এই যে 2016 পুরো প্যানেল, সেই পুরো প্যানেলটাকেই একেবারে বাতিল করে দিলেন। বারংবার নিয়োগ দুর্নীতির কথা উঠে এসেছে, বারংবার আদালত রাজ্যকে ভৎসনা করেছে দুর্নীতি নিয়ে। সেই আবহে চাকরি চলে গেল এবং এই বিষয়টা আপনি সামগ্রিকভাবে কিভাবে দেখছেন? ওই যে বললাম, ধরুন মাথা যদি কারুর ঠিকঠাক না হয়, সে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হবেই, তাতে পচন ধরবেই। এবং সেটা হয়েছে বলেই এই শিক্ষামন্ত্রী জেলে এবং এত দুর্নীতি হয়েছে, এত আমলারা জেলে, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা এমনভাবে জলে আর দুধে মিলে রয়েছে যে জল দুধ আলাদা করা যাচ্ছে না বলে আমরা যারা প্রকৃত যোগ্য ক্যান্ডিডেট বা যারা রাস্তায় ধরুন এতদিন ধরে আন্দোলন করছে, পাওয়ার আশা রাখে, তারাও একইভাবে ভুক্তভোগী এবং আমরাও সেই দলে পড়ে গিয়ে যারা কোর্ট অর্ডারে পেয়েছি একইভাবে ভুক্তভোগী। আজকে তো আদালত একাধিক নির্দেশনামা দিয়েছে, বেতন ফেরত দিতে হবে, সিবিআই চাইলে আপনাদেরকে হেফাজতে নিয়ে জেরা করতে পারবে। আপনারা এরপরে কি করবেন, কি ভাবছেন? দেখুন, আমরা অবশ্যই আবার জুডিশিয়ারির ইন্টারভেনশনই চাইবো। আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথাই ভাবছি এবং আমরা যে যোগ্য এবং আমরা যে কোর্ট অর্ডারে চাকরি পেয়েছি, আমি আমার কথাটাই বলতে পারি। সেক্ষেত্রে যারা যোগ্য তারা প্রত্যেকেই নিজের যোগ্যতা প্রমাণ করবে। হয়তো একটা সময় আমরা জেনেছি যে সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। আমরা যারা যোগ্য তাদেরকে হয়তো আমাদের অগ্নি পরীক্ষা দিয়ে আবার প্রমাণ করতে হবে যে আমরা ওই ভুয়োদের দলে পড়ি না এবং আমরা টাকার বিনিময়ে চাকরি কিনে নিইনি। যে প্রসেসে চাকরি পাওয়া যায় সেই সমস্তভাবে রাতের পর রাত জেগে তথ্য দিতে চাইবো। অনামিকা এবং প্রিয়াঙ্কার কথা মেনশন করে আদালতে বলা হয়েছে যে তাদেরকে টাকা ফেরত দিতে হবে না। প্লিজ জানিয়ে দিও। এই জায়গা আমাদের তৈরি করে দিয়েছিল যাতে আমরা আমাদের যথাযোগ্য স্থানে বিদ্যালয়ে যেতে পারি এবং আগামী দিনেও কোর্টই সেই ব্যবস্থা আবার করে দেবে যেখানে আমরা ফেরত যেতে পারি। এখানে একটা বিষয়, একটা স্বস্তির খবর বলা যেতে পারে, এই যে চাকরি বাতিল, প্যানেল বাতিলের মধ্যেও আপনি অর্থাৎ প্রিয়াঙ্কা সাউ এবং অনামিকা বলে যে ভদ্রমহিলা, যিনি চাকরি পেয়েছিলেন আদালতের নির্দেশে, আপনাদের দুজনের বেতনটা ফেরত দিতে হচ্ছে না। কোথাও গিয়ে কি একটা বড় স্বস্তি হচ্ছে এটা? না, দেখুন, এ বিষয়ে অর্ডারটা যতক্ষণ আপলোড না হচ্ছে আমি বলতে পারছি না। আমি তো জানি না যে আমাকে বেতনটা ফেরত দিতে হবে কিনা, কিন্তু বলা হয়েছে প্যানেল এক্সপায়ার করার পর যারা চাকরি পেয়েছেন তাদের প্রত্যেককে বেতন ফেরত দিতে হবে বলে আমি জানতে পারছি। আদালত বলছে আপনাদের দুজনের বেতন ফেরত দিতে হবে না।
আচ্ছা, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা একটা স্বস্তিতে পাচ্ছি, কারণ ধরুন আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে যে বুঝতে পারছি অরিত্র, তুমি ধন্যবাদ জানিও প্রিয়াঙ্কাকে। আমরা অবশ্যই আবারও পরবর্তীতে হয়তো তার সঙ্গে যোগাযোগ করব, কথা বলবো, অনামিকার সঙ্গে পরবর্তীতে কথা বলবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছি আইনজীবী ফিরদৌস আমিমের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। একটু পরিষ্কার করে কয়েকটা বিষয় বুঝে নেওয়া প্রয়োজন রয়েছে। চাকরি মোট কতজনের বাদ গেল, প্রথম প্রশ্ন। যদিও এখনো পর্যন্ত অর্ডারটি আপলোড হয়নি, কিন্তু 24,640টি ভ্যাকেন্সি ছিল এই 4টে নিয়োগ প্রক্রিয়া। সেখানে বোর্ড যে তথ্য দিয়েছিল তাতে 25,753 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, কিন্তু যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল তারা যে প্রত্যেকে চাকরি পেয়েছে তা কিন্তু নয়। ফলে সেই সংখ্যাটা আদালত যেটা দিয়েছে সেটা অর্ডারটা আপলোড হয়ে গেলে ইন অ্যান্ড অ্যারাউন্ড 22,000 হতে পারে। ফলে যে চাকরি এক্সাক্ট কত পেয়েছে কনসার্ন ডিআইগুলো বলতে পারবেন, কারণ প্রতিটি ডিস্ট্রিক্টে ধরুন একজন অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হওয়ার পরেও জয়েনিং নাও করতে পারেন। যদিও বোর্ড যে তথ্য দিয়েছিল তাতে বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী 4টে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে 25,753টির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিল ইন রেসপেক্ট অফ 4 ক্যাটাগরিজ অফ অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, ফলে 24,640টি শূন্য পদের সাপেক্ষে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটাও যেমন একটা পয়েন্ট। কিন্তু মূল পয়েন্ট ছিল এখানে আজকে যে ওএমআর শিট ম্যানিপুলেশন, নন লিস্টেড ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, র্যাঙ্ক জাম্প করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, এবং সর্বোপরি যেটা মূল ইস্যু ছিল সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের যে এই যে এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট যারা এই মূল্যায়নটি করেছিল, যেমন নাইসা, তার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি ছিল না। এবং সবথেকে বড় কথা, ডাটা স্ক্যানটেক বলে একটি কোম্পানিকে অ্যাপয়েন্ট করেছিল নাইসা, যাকে আদৌ স্কুল সার্ভিস কমিশন কোনোদিন অ্যাপয়েন্ট করেনি। অর্থাৎ সে যে নিয়োগ প্রক্রিয়ায় এনগেজ ছিল সেটা ইভেন স্কুল সার্ভিস কমিশন তারা নিজেরাই জানতো না। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আদালত সরাসরি জিজ্ঞাসা করেছিল এই শুনানি পর্বে যে আপনি কি জানতেন? তিনি একেবারে আকাশ থেকে পড়ার মতো করলেন, না আমি জানতাম না। ফলে সেই ডাটা স্ক্যান টেকতে এনগেজমেন্ট, নাইসার যে ট্রান্সপারেন্সি না থাকা এনগেজমেন্টের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলোকে কগনিজেন্স নিয়ে ইভেন আদালত এই কগনিজেন্সও নিয়েছেন যে ক্যাবিনেট যে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছিলেন সেখানে যে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের কগনিজেন্স নেওয়ার পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করা, ইললিগাল অ্যাপয়েন্টিদের অ্যাপয়েন্টমেন্ট সেভ করা, সেটারও কগনিজেন্স নিয়ে আদালত নির্দেশ দিয়েছেন। সিবিআই তদন্ত করবে এবং 3 মাসের মধ্যে কনসার্ন কোর্টে সেই সাপেক্ষেও রিপোর্ট দাখিল করবে। আচ্ছা, অনামিকা, প্রিয়াঙ্কা সাউ যারা এত আইনি জটিলতা পেরিয়ে যারা চাকরিটা পেলেন তাদের এবার কি হবে? তারা তো তাদের যোগ্য চাকরিটাই পেয়েছিলেন। তারা যোগ্য হলে নিশ্চিতভাবে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেখানে আবার পেয়ে যাবেন। যারা যোগ্য আছেন, মূল লড়াই হলো যারা যোগ্য তারা তাদের চাকরি পাবেন, যারা অযোগ্য তাদের বাতিল হবে। কিন্তু যে আদালতের সামনে 3টে অপশন খোলা ছিল, আদালত সেই কথাও বলেছে, আদালতের সামনে 3টে অপশন খোলা ছিল। এক, রিট পিটিশন বাতিল। দ্বিতীয় হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট, নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা। তৃতীয় হচ্ছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা। আদালত প্রথম দুটো অপশনকে সেটা যে সঠিক হবে না সেটা আদালত মনে করেছেন, তার কারণ রিট পিটিশন বাতিল করার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়ে গেছে, কোনোভাবেই তাদের সেপারেট করা যাচ্ছে না যে কে টেন্টেড ক্যান্ডিডেট কে নন টেন্টেড ক্যান্ডিডেট। তাই আদালত তৃতীয় অপশনটি বেছে নিয়েছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে বাতিল করেছেন, নতুন করে শুরু করবেন। ওএমআর শিট যেটা এতদিন ধরে যারা অযোগ্য চাকরি প্রাপক যারা প্রশ্ন তুলছিলেন যে সিবিআইয়ের রিকভার করা ওএমআর শিট বৈধ কি বৈধ না, সেটি 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি, আজকে আদালত বলেছেন যে হ্যাঁ সেটার ক্ষেত্রে 65B কমপ্লায়েন্স হয়েছে। আচ্ছা, যে আদালত আজকে নির্দেশ দিল যারা এই চাকরি পেয়েছেন তাদেরকে 4 সপ্তাহের মধ্যে সুদ সমেত সমস্ত বেতন ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে 2016 সালে পেয়েছেন, এই অ্যামাউন্টটা কিন্তু বেশ মোটা অ্যামাউন্ট। সুতরাং সেই অ্যামাউন্টটা যদি সময়ের মধ্যে ফেরত দিতে না পারে সেক্ষেত্রে কি রিকভার করবে? আমাদের রিকভারিরও আইন আছে, সেই অনুযায়ী রিকভার করবে, সম্পত্তি অ্যাটাচ করবে। যে রিকভারির আইন আছে সেই রিকভারির আইন অনুযায়ী রিকভার করবে। তার জন্য প্রসিডিংস ইনিশিয়েট করতে করবে কনসার্ন অথরিটি, সে কথাও বলেছেন আদালত। 6 সপ্তাহের মধ্যে রিকভারির নির্দেশও দিয়েছেন।
ফলে আমি আপনাকে রিকোয়েস্ট করব, একটু রিকোয়েস্ট করব আপনি সঙ্গে থাকুন, কারণ এই মুহূর্তে লাইভে আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা সাউ রয়েছেন, যার চাকরি কিছু মাস আগেই তিনি পেলেন, কিন্তু আজকে আদালতের রায় আবার তিনি চাকরি খোয়ালেন। আপনাকে সরাসরি প্রশ্ন করবেন। ওভার টু ইউ প্রিয়াঙ্কা। স্যার নমস্কার, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি এইটুকু জানতে চাইছি যে আমরা যারা কোর্ট অর্ডারে চাকরি পেয়েছিলাম তাদেরকে কি বেতন ফেরত দিতে হবে, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, যারা অযোগ্য, যারা টাকার বিনিময়ে আমাদের স্বপ্নগুলো কিনে নিয়েছিল, এত বছর ধরে বহাল তবিয়াতে চাকরি করছিল, এবং যে যারা দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত, এই শিক্ষামন্ত্রী এবং অন্যান্য আমলারা, তাদের জন্য আজকে যারা দুর্নীতি করার পরিসর পেল তাদের জন্য আমরা শাস্তি পাচ্ছি। এ থেকে আমাদের মুক্তির উপায় কি? আমরা এরপর আমাদের মানে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনি বলবেন, সেটা আমি জানতে চাইব। দেখুন এই দুর্নীতির ফলে তো সাফারার আপনারা হয়েছেন, নিশ্চিতভাবে আপনারা হয়েছেন, আপনাদের মতো আপনাদের বন্ধুবান্ধব যারা মামলা করেছেন, আপনি সমস্তটাই জানেন। ফলে এই যারা সাফার করেছিলেন, সেতাব থেকে শুরু করে নার্সিং থেকে যারা কোনো চাকরি পাননি, তারা প্রত্যেকেই সাফার করেছেন, এবং যারা সাফার করেছেন বলেই আপনারা মামলা করেছিলেন। এই আপনারা প্রত্যেকে যারা মামলা করেছেন তারা নিশ্চিতভাবেই তাদের মামলার ফলেই কিন্তু আজকে এই দিন দেখা গেল যে হ্যাঁ, যারা অযোগ্য তারা বাতিল হবেন। সঙ্গে দেখুন, এবার বলতে পারেন যে এই যে যারা যোগ্য, এদের মধ্যে কি যোগ্য ছিল না? হ্যাঁ, যোগ্য ছিল। সেই জন্য আদালত 3টে অপশন রেখেছিল। এক, যে রিট পিটিশন বাতিল করে দেওয়া, যে কাউকে কোনো রিলিফই না দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করে টেন্টেড ক্যান্ডিডেটদের বাতিল করা। সেটা কিন্তু সম্ভব হয়নি। আদালত সেই যে টেন্টেড ক্যান্ডিডেট কারা অযোগ্য, এটা নন সেপারেবল হয়ে গেছে। তাই আদালত মনে করেছেন পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে যাতে নতুন করে আবার শুরু করা যায়। যেখানে আপনারা যোগ্য তারা নিশ্চিতভাবে পেয়ে যাবেন। সেক্ষেত্রে যোগ্যদের সেই সাপেক্ষে যোগ্যদের যে খুব বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। নিশ্চিতভাবেই যে হয়তো কিছুটা, দেখুন এই যে পর্বত প্রমাণ দুর্নীতি, এই যে দুর্নীতিপূর্ণ একটি সরকারকে অ্যাপয়েন্ট করলে একটা প্রশ্ন করি, আমরা সেটা কি কোর্টের মারফতই পাবো? মানে আমাদের কি উচ্চ আদালতের দ্বারস্থ হতে হবে না? এক্ষেত্রে এসএসসি বা সরকার যথার্থ ভূমিকা পালন করবেন, তারাই পদক্ষেপ গ্রহণ করবেন। সেটা আপনি নিশ্চিতভাবেই, আর প্রত্যেকেই উচ্চ আদালতে যাওয়ার অধিকার আছে। যে মনে করবে এই জাজমেন্টটি আমার জন্য সঠিক নয়, নিশ্চিতভাবেই তাদের উচ্চ আদালতে যাওয়ার নিশ্চিতভাবেই প্রভিশন রয়েছে। সেই ক্ষেত্রে একাধিক মামলা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এই যে ধরুন যে জাজমেন্ট হয়েছে সেটা উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা প্রভূত, এবং আমরা সেটা উড়িয়ে দিচ্ছি না। আমরা নিশ্চিতভাবে জানি উচ্চ আদালতে ধরুন আপনার একটা বক্তব্য আছে, সেই সাপেক্ষে আপনিও নিশ্চিতভাবে আপনার বক্তব্য উচ্চতর আদালতে নিশ্চিতভাবে রাখতে পারেন। বা যারা ধরুন এখানে যারা মনে করছে যে আমাদের সঙ্গে সঠিক হলো না, তারাও নিশ্চিতভাবে যেতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আইনে যে প্রভিশন রয়েছে। আমি দুজনকেই একটু রিকোয়েস্ট করবো আপনারা সঙ্গে থাকুন। ফেরদৌস আমিম আইনজীবী রয়েছেন আমাদের সঙ্গে, প্রিয়াঙ্কা সাউ রয়েছেন। এই মুহূর্তে আমরা সরাসরি কানেক্ট করতে পেরেছি অনামিকার সঙ্গে। অনামিকা, এই খবর নিশ্চয়ই আপনি শুনেছেন যে বাতিল হয়েছে পুরো 2016 এই প্যানেল, এবং তার মধ্যে আপনি কিছুদিন আগে চাকরি পেয়েছিলেন, সেই কারণে আপনারও চাকরি বাতিল হচ্ছে। কি বলবেন? আমি প্রসেনজিতের মাধ্যমে সরাসরি তার কাছ থেকে জানতে চাই। একদম অনামিকা, আমি সরাসরি জিজ্ঞাসা করছি, আরও একবার অনিশ্চয়তা তৈরি হলো, চাকরি চলে গেল, কি বলবেন? রায়টা শোনার পর ভীষণভাবেই হতাশ। কারণ দেখুন, এইভাবে মানে অযোগ্যদের জন্য যে যোগ্যদের এত বারবার এইভাবে পরীক্ষা দিতে হবে, এটা সত্যিই ভীষণভাবে হতাশ। কারণ অনেক আইনি লড়াই লড়ে অনেকটা যুদ্ধের পর কিন্তু আমি চাকরি পেয়েছিলাম। তো আজকের এই রায় শোনার পর স্বভাবত আমি ভীষণভাবে ভেঙে পড়েছি যে এটা কোনো মানে আমি কিছুতেই রায় মেনে নিতে পারছি না যে এভাবে মানে অযোগ্যদের জন্য, সেখানে শুধু অযোগ্যদের বের করে দিতে পারতো, কিন্তু একটা পুরো প্যানেল বাতিল করে দেওয়া, মানে এটা ভীষণভাবে হতাশাজনক। মানে এর জন্য কিন্তু যে মানসিক অস্থিরতা এবং দায়টা কার? দেখুন, আমি দায়টা এখন সরকার বলবে যে আমরা দায় নিতে পারছি না, বা এখন কোর্টকেও যেহেতু সমস্ত কিছু তারাও অনেকটা দুর্নীতি প্রমাণিত হয়েছে, এখন তাদের দিক থেকেও তারা এখন কোর্ট এইভাবে রায়টা দিল। কিন্তু আমি এইটা আশা করিনি। যে আমরা ভেবেছিলাম যে হয়তো শুধুমাত্র অযোগ্য যারা আছে তাদেরকেই হয়তো প্যানেল থেকে বের করা হবে, কিন্তু তার সাথে সাথে যে যোগ্যদেরকেও এইভাবে সমস্যার মধ্যে ফেলা হবে, বা যোগ্যদেরকে যে এইরকম মানে অযোগ্যদের জন্য যে যোগ্যদের আজকে এরকম একটা মানসিক মানে
মানসিক দিক থেকে তারা ভেঙে পড়বে এটা আমি কখনো আশা করিনি আর কি। ব্যাপক দুর্নীতির কারণে কি এমনটা হলো? হ্যাঁ হয়, হ্যাঁ ব্যাপক দুর্নীতির কারণে এই জিনিসটা হলো। তবে এত কিছু প্রমাণিত হওয়ার পর এতদিন ধরে সমস্ত কিছু রায়টা মানে এতদিন ধরে কেসটা চলার পর কিন্তু অবশেষে এসে এই রায়টা হবে, আমি সত্যি এটা ভাবতে পারছি না। কারণ আপনি শিক্ষক হতে চেয়েছিলেন, প্রসেনজিৎ বাংলার তুমি থাকো অনামিকার সঙ্গে, এবং অনামিকাকে তুমি এটাও জানিও যে এই মুহূর্তে আমাদের সঙ্গে আইনজীবী ফিরদৌস শামীম রয়েছে, তিনি চাইলে তার কাছে প্রশ্ন রাখতে পারেন, তুমি প্লিজ থাকো তার সঙ্গে। কিন্তু আমি এবার একটু ফিরদৌস শামীমের কাছে চলে যাবো, আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন, কারণ সিবিআই যে তদন্ত চালিয়ে যাচ্ছিল সেই তদন্ত বহাল থাকছে, সুতরাং সেক্ষেত্রে কি আদালতের পর্যবেক্ষণ কি নির্দেশ, একটু ডিটেল আপনার থেকে জানতে চাইবো, একটু যদি কাইন্ডলি বলেন। এখন সিবিআই তদন্ত তো বহাল থাকবে সেটা আগে সুপ্রিম কোর্টই বলে দিয়েছিল, ফলে সিবিআই তদন্ত বহাল থাকবে কি থাকবে না সেই নিয়ে আজকে রায় ছিল না। রেদার আজকে রায়টি সিবিআই যে তদন্তের যে পরিধি সেটা আরেকটু বাড়িয়ে দিয়েছে। ইভেন যে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছিল সুপার নিউমেরিক পোস্টে, সেই ক্যাবিনেট অ্যাপ্রুভাল দেওয়া সুপার নিউমেরিক পোস্ট নিয়েও সিবিআই তদন্ত করতে পারে বলে আজকে আদালত কিন্তু নির্দেশ দিয়েছেন, এবং 3 মাসের মধ্যে জুরিসডিকশনাল কোর্টে সেই নিয়ে রিপোর্ট দাখিল করবেন। একমাত্র সোমা দাস যিনি ক্যান্সার আক্রান্তা, তার চাকরিটি শুধুমাত্র রয়েছে, বাকি আর সকলের চাকরি নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছে এবং আবার নতুন করে শুরু করতে বলেছে। দেখুন, এই যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন, এটা ইললিগাল আমরা প্রথম থেকেই বলে আসছি। এই যে ধরুন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের জন্য যে ক্যাবিনেট মেমোরেন্ডাম, সেখানে কগনিজেন্স নেওয়া হলো ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের, অথচ সেই ইললিগাল অ্যাপয়েন্টমেন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না। সেই কথা আমরা বারবার বলেছি, আজকে আদালতে আমাদের বলা সমস্ত কথা, যেমন হতে পারে সেটা ওএমআর শিট ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প, নন লিস্টেড ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অ্যাপয়েন্টমেন্ট, রিজার্ভেশন পলিসি মেনটেন না করা, রেশিও মেনটেন না করা, যে মেল ফিমেল এবং ফিমেলের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিজেশন মেনটেন না করা, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ার যে আইন সেই রুলসের প্রতিটি ধাপকে ভায়োলেট করেছে। আজকে আদালত কিন্তু সেটাই বলেছে। সেই জন্য আদালতের সামনে যে 3টে অপশন ছিল, সেই 3টে অপশনের মধ্যে প্রথম 2টি অপশন আদালত মনে করেছেন সেটা দেওয়াটা ঠিক হবে না, 3য় অপশনটি আদালত বেছে নিয়েছে। তার কারণ যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট করা যেত, তাহলে নিশ্চিতভাবে টেন্টেড ক্যান্ডিডেটদের বাতিল। আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো, এই মুহূর্তে অনামিকাও আমাদের সঙ্গে রয়েছেন, প্রিয়াঙ্কা সাউ, তারা দুজনেই সরাসরি আমাদের সঙ্গে কানেক্ট করেছেন। অনামিকার যদি কোনো প্রশ্ন থাকে আইনজীবীর কাছে প্লিজ করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে বলো, ফিরদৌস স্যার। হ্যালো, হ্যাঁ আপনি করতে পারেন অনামিকা, আপনার প্রশ্ন থাকলে। হ্যালো, আমার একটাই প্রশ্ন যে এই যে অযোগ্যদের জন্য যে যোগ্যরা যে এইভাবে সাফার করছে, মানে এই রায়টা কি আদৌ মানে ঠিক হলো রায়টা? মানে আমার একটাই প্রশ্ন যে এখানে কিন্তু রায়টা এইভাবে না হয়ে অন্যভাবে হতে পারতো। তো এখানে দেখুন একদম কিন্তু পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া হলো। তো সেখানে কিন্তু যোগ্য যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ভীষণভাবে ভেঙে পড়লো আর কি, যে এই রায়টার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। কারণ মানে এখানে তাহলে যোগ্য আর অযোগ্য কিন্তু কোনো কথা বলছি, সরি সবাই অযোগ্য। হ্যাঁ একদমই, আপনি যেটা বলেছেন সেটা আমি উড়িয়ে দিচ্ছি না, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আদালত কিন্তু ওই অপশানটিও রেখেছিল যে যোগ্য এবং অযোগ্যদের সেপারেট করা যাচ্ছে কি যাচ্ছে না, কিন্তু এরা এত পরিমাণ দুর্নীতি করেছে যেখানে যোগ্য এবং অযোগ্যদের সেপারেট করা যাচ্ছে না। আপনি নিশ্চিতভাবে দেখেছেন যে একজন চাকরি পাচ্ছে, দেখা যাচ্ছে আরেকজন চ্যালেঞ্জ করছে, বা রেশিও ভায়োলেট হয়ে কেউ হয়তো আর একজন চ্যালেঞ্জ করে এসে বলবে, ধরুন সাপোজ ওএমআর শিট ম্যানিপুলেশনগুলো বাতিল করে দিল, এবার ওএমআর শিট ম্যানিপুলেশন বাতিল করলে তো রেশিও মেনটেন করতে হবে, এবার সেখানে রেশিও মেনটেন না হলে আরেকজন এসে চ্যালেঞ্জ করবে, ফলে এটা নিরন্তর মামলার প্রসেস চলতে থাকতো। এটা তো আর আদালতের কাছে কোনোদিন কাম্য হতে পারে না। ফলে আদালত দেখেছেন যে সব থেকে আদালতের কাছে ভায়াবল অপশন কী আছে, তার কারণ আদালতের সামনে ভায়াবল অপশন আদালত দেখেছে, তার কারণ টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য এইটা যে ডিটারমিন করার মতো পরিস্থিতিই নেই এই নিয়োগ প্রক্রিয়ায়। তার কারণ এটা মাল্টিফোল্ড দুর্নীতি, যেমন ওএমআর শিট ম্যানিপুলেশন আছে, যেমন ধরুন র্যাঙ্ক জাম্প আছে, যেমন ধরুন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল আছে, যেমন লস্ট লিস্টেড ক্যান্ডিডেট আছে, এবার ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট শুধুমাত্র যদি থাকতো তাহলে সেটাকে সহজেই তাদের আইডেন্টিফাই করা যেত, কিন্তু তা তো নেই। ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে, রেশিও ভায়োলেশন আছে, মেল ফিমেল ক্যাটাগরিজেশনে সেখানে অসঙ্গতি রয়েছে, ফলে মাল্টিফোল্ড দুর্নীতি, মাল্টিফোল্ড ইরেগুলারিটি
বুঝতে পারলাম কি কারণে আজকের এই রায় আপনি বুঝিয়ে পরিষ্কার করে বললেন। অনেক ধন্যবাদ আইনজীবী ফিরদৌস আমিম আমাদের সঙ্গে ছিলেন। এবং যে দুজন এত কিছু আইনি লড়াই করার পরেও নিজেদের চাকরি পেয়েছিলেন, আবার সেই চাকরি আজকে খোয়াতে হলো। প্রিয়াঙ্কা সাউ এবং অনামিকার সঙ্গে আমরা কথা বললাম। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অবশ্যই এই লড়াই এখানে থেমে থাকবেন না, তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কারণ তারা যোগ্য চাকরি প্রার্থী, তারা লড়াই করে নিজেদের চাকরিটা পেয়েছেন, কিন্তু সেটা চলে গেল। এবার কি করবেন, নজর থাকবে আমাদের।